আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওর মধ্যে আইএলটিএস এর ট্যাব নিয়ে আলোচনা করব। বিশেষ করে যারা আইএলটিএস এর প্রস্তুতি শুরু করেন, যারা নতুন আছেন, তারা এই ভয়ঙ্কর ফাঁদের মধ্যে পড়ে থাকেন বা নিজেকে ইমপ্রুভ করতে পারেন না। এই ভিডিওর মধ্যে আমরা দেখাবো যে কিভাবে আপনি ট্র্যাপে পড়েন এন্ড কিভাবে নিজেকে রিকভার করবেন। মোট 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। সো এই ফাঁদে প্রথমে যে কোশ্চেন সেটা হলো যে এই ফাঁদে কারা পড়ে থাকে। মূলত যারা নতুন স্টুডেন্ট আছেন তারা এই ফাঁদে পা দিয়ে থাকেন, বিকজ তারা আইএলটিএস এর গাইডলাইন সম্পর্কে তেমন ধারণা রাখে না বা কম জানে। সেই কারণে নতুনরা এই ফাঁদে পা দিয়ে থাকে। তো এক নম্বর যে ভুলটা করে থাকে সেটা হলো যে কম্পেয়ার উইথ আদার্স। যারা অ্যাভারেজ লেভেলের স্টুডেন্ট, তারা প্রথমে আমরা প্রথম কি মনে করি যে আমার আইএলটিএস দেওয়া দরকার। তো আমরা আইএলটিএস এর অনেক গ্রুপ আমরা জয়েন করি। জয়েন করার পরে আমরা দেখতে পাই যে অনেক স্টুডেন্ট 1 সপ্তাহ, 15 দিন, 20 দিনের মধ্যে আইএলটিএস 7+ স্কোর নিয়ে আসতেছে। সো আপনি তাদের অবস্থা থেকে আপনি নিজে ইন্সপায়ার হয়েছেন, আপনিও চিন্তা ভাবনা করতেছেন যেহেতু সে 1 মাস বা 15 দিন প্রিপারেশন নিয়ে ভালো রেজাল্ট করতেছে, আর তাহলে আমিও যদি প্রিপারেশন নেই হয়তো আমার 2 মাস লাগতে পারে, দেন আমি এখানে একটা ভালো স্কোর নিয়ে আসতে পারবো। কিন্তু দেখা গেল যে আপনার অলমোস্ট 3-4 মাস লেগে যাচ্ছে, বাট আপনি আপনার টার্গেট স্কোর আপনি পাচ্ছেন না। এই যে আপনি একটা কম্পেয়ার করতেছেন অনেকজনের সাথে, তো আপনি নিজেকে নিজে মানে এটা ভুল করতেছেন। বিকজ আপনার যে ইংলিশ লেভেল, যে 15 দিন 20 দিনের মধ্যে ভালো স্কোর পায়, তার ইংলিশ লেভেল সেম না। সো এই কারণে আমরা কখনোই অন্য একজনের সাথে আমাদের লেভেলকে আমরা কম্পেয়ার করব না। আপনি নিজেকে নিজে মূল্যায়ন করবেন, কখনো অন্য অন্য একজনের সাথে আপনি কম্পেয়ার করবেন না। যদি আপনি কম্পেয়ার করে থাকেন তাহলে আপনি এখানে হতাশ হয়ে যাবেন যদি আপনি সাকসেস না পান বা আপনি যদি ভালো একটা স্কোর না পান। সেই কারণে আমাদের কারোর সাথে কম্পেয়ার করা যাবে না, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। সেকেন্ড হলো যে গাইডলাইন বা সাপোর্ট। আমরা প্রথমত নিজে নিজে শুরু করি। নিজে শুরু করার পরে আমরা চিন্তা করি কোন একটা ইনস্টিটিউশনে ভর্তি হবো বা কোনো একজন মেন্টর আমরা গাইড নিব বা কোনো যে বড় আমরা গাইডলাইন ফলো করব। বাট গাইডলাইন ফলো করতে গিয়ে আমরা অনেকগুলো প্রবলেম ফেস করি। যেমন আমি একটা পজিশনে ভর্তি হয়েছেন। ভর্তি হওয়ার পরে আপনি দেখতেছেন যে এখন আপনার ইমপ্রুভ হচ্ছে না। যখন আপনি একটা সঠিক প্রতিষ্ঠান আপনি চুজ করতে পারবেন না, তাহলে আপনার আইএলটিএস এর রিডিং বলেন, কোনো মডিউল আপনার ইমপ্রুভ হবে না বা আপনি সঠিক গাইডলাইন পাবেন না। তো এই কারণে প্রত্যেকের উচিত একটা সঠিক প্রতিষ্ঠান চুজ করা, যেখান থেকে আপনি ভালো একটা গাইডলাইন পাবেন এবং কি আপনি নিজেই ডেভেলপ করতে পারবেন। আপনি যে লেভেলের আছেন ওরা আপনাকে সাপোর্ট দিবে কিনা বা আপনার লেভেলটা ওরা ইমপ্রুভ করতে পারবে না পারবে কিনা, আপনি এই বিষয়ের আগে জানেন। ভর্তি হওয়ার আগে তাদের টিচার সম্পর্কে দেন আপনি কোন একজন মেন্টর বা কোনো একটা প্রতিষ্ঠানে আপনি ভর্তি হন। আদারওয়াইজ যদি আপনি ঠিকঠাক মতো ভর্তি না হইতে পারেন, এখানে অবশ্যই আপনি দিন শেষে খারাপ কিছু হবে বা আপনি রেজাল্ট পাবেন না। বা পরবর্তীতে এমন দেখা গেছে যে অনেক স্টুডেন্ট অনেক টাকা পয়সা দিয়ে ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার পরে ওরা আর এখান থেকে ভালোভাবে পড়তে পারতেছে না বা নিজে ডেভেলপ করতে পারতেছে না, দেন আইএলটিএসটাই ছেড়ে দিছে। তো এটা করা যাবে না। এই কারণে আমাদের সেকেন্ড মেইন পয়েন্ট হলো যে আপনার উচিত একটা সঠিক একটা ইনস্টিটিউট সিলেক্ট করা বা একজন মেন্টর সিলেক্ট করা। 3 নাম্বার হলো যে নো কনসিস্টেন্সি। আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে একটা ধারাবাহিকতা থাকা দরকার। আমরা আইএলটিএস টা শুরু করি প্রথম 1 মাস বা 15 দিন আমরা সেই লেভেলের পড়া করি বা আমাদের প্রথম অনেকদিন অনেক ভালো পড়াশোনা করি। ভালো পড়াশোনা করার পরে যখন আস্তে আস্তে আমরা দিন যাই, আমরা কিছু ডিফিকাল্টি আমরা ফেস করি। প্রবলেম ফেস করার কারণে আমরা নিজে একটু হতাশ হতাশ ফিল করি বা এই জিনিস আর ভালো লাগে না। প্রথম যতটা আগ্রহ ছিল, বাট এখন আর এতটা আগ্রহ নাই, বিকজ আমাদের অনেক প্রবলেম হচ্ছে বা আমরা ঠিকঠাক মতো গাইডলাইন পাচ্ছি না, টিচার পাচ্ছি না, মেথড পাচ্ছি না। তো অনেকগুলো আমরা প্রবলেম ফেস করতেছি। তো এই প্রবলেম ফেস করার কারণে আমাদের ধারাবাহিকতাটা কমে যায়। আপনি লাইক 1 সপ্তাহের মধ্যে আগে যেখানে আপনি 3 ঘন্টা সময় পড়তেন, এখন মনে করেন যে সপ্তাহে আপনি 3 ঘন্টা পড়েন না। সো আমাদের এই যে অবহেলাটা বা যে ডিলেটা, এটা করা যাবে না। আমাদের কন্টিনিউয়াসলি আমাদের পড়ে যেতেই হবে। যদি আমরা কন্টিনিউয়াসলি এনিথিং যেটাই পড়ি না কেন, আমাদের সেটা ডেভেলপ খুবই মাস্ট।
আর আইএলটিএস হচ্ছে একটা জাস্ট হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ টেস্ট। এটা এবারে জয় করার মতো কঠিন কোনো কিছু না। আপনি যদি 3 মাস ডেইলি 5 ঘন্টা করেও আপনি পড়েন, আমি মনে করি যে এখানে মিনিমাম 6.5 পাওয়া আপনি যোগ্যতা রাখেন। আপনি যতই উইক হন না কেন, মিনিমাম 6.5 পাওয়ার যোগ্যতা রাখেন। আর যারা হচ্ছে এক্সপার্ট লেভেলের, তারা 1 সপ্তাহ পরীক্ষা বা 20 দিন বা 1 মাস পরীক্ষা দিলেই, 1 মাস প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিলে হচ্ছে ওরা 7+ পেয়ে যাবে, ইজিলি পেয়ে যাবে। সো আপনাদের এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। দেন হচ্ছে সেলফ অ্যাসেসমেন্টস। আমরা যে ভুলটা করে থাকি, আমরা আসলে অন্য একজনের সাথে কম্পেয়ার করতে গিয়ে বা হচ্ছে অন্য একজনের সাপোর্ট নিতে গিয়ে আমরা কোন লেভেলে আছি সেটা আমরা যাচাই করি না। তো এটা হচ্ছে আমাদের একটা প্রবলেম। আমাদের মানে অন্য একজনের সাথে কম্পেয়ার করার আগে বা কোথাও ভর্তি হওয়ার আগে আমাদের নিজেকে যাচাই করতে হবে আমার লেভেলটা কোন পজিশনে আছে। যেমন আপনি যদি মনে করেন যে আপনার লেভেল 5 লেভেলের, 5 লেভেলের হলে আপনি কিভাবে 7 লেভেলে যাবেন, আপনি টার্গেট হয়ে থাকে 7, সেটা আপনি একটু গুগল ঘাটাঘাটি করেন বা কিছু টিপস ফলো করেন। বা হচ্ছে আপনি কিছু একজন মেন্টর আপনি সাপোর্ট নেন যে ভাই আমি আপনার কাছে ভর্তি হতে চাচ্ছি, আমার লেভেল হচ্ছে 5, আমি টেস্ট দিলাম কেমব্রিজের মধ্যে অফিসিয়াল বইগুলো, আমি এভারেজ 5 পাচ্ছি, বাট আমার পয়েন্ট লাগবে 7 পয়েন্ট, এখন আমি কি করতে পারি। এখন আপনি হচ্ছে নিজের লেভেলে যাচাই বাছাই করার পরে ওই ভাই থেকে আপনি সাপোর্ট নিতে পারেন। দেন ওই ভাই যদি আপনাকে একটা গাইডলাইন প্রোভাইড করে বা আপনি যদি মনে করেন যে না ওর কাছে গেলে আমি আমার লেভেল আমি আপ করতে পারবো, তো আপনি ওই ভাই কাছ থেকে আপনি সাপোর্ট নেন বা ওই প্রতিষ্ঠান থেকে আপনি সাপোর্ট নেন। কিন্তু তার আগে নিজের একটা অবস্থা আপনি যাচাই করেন, এবং কি আপনি ভর্তি হওয়ার পরে বা সাপোর্ট নেওয়ার পরে নিজে ইমপ্রুভ হয়েছে কিনা সেটার জন্য একটু টেস্ট দেন। টেস্ট আপনার কোনো টাকা পয়সা খরচ করা লাগবে না। অনলাইনে গুগলে হিউজ টেস্ট আছে, বিশেষ করে রাইটিং, লিসেনিং অ্যান্ড রিডিং। এই দুটো হচ্ছে আমাদের মেইন মডিউল। যদি হচ্ছে আমরা দুইটার মধ্যে লাইক আমরা এভারেজ 7+ রাখতে পারি, তাহলে হচ্ছে আমাদের স্কোরটা 7 ইজিলি চলে আসে। সো আপনি হচ্ছে নিজেকে যাচাই করেন স্টেপ বাই স্টেপ, যে আপনার লেভেল কেমন ইমপ্রুভ হচ্ছে। 1 সপ্তাহ পর টেস্ট দিতে পারেন বা 15 দিন পর টেস্ট দিতে পারেন। নিজেই যাচাই করার জন্য এই সেলফ অ্যাসেসমেন্টটা খুব ইম্পর্টেন্ট, এটা করতে হবে। আর সেলফ যদি আপনি নিজেকে যাচাই না করতে পারেন, তাহলে হচ্ছে আপনি এখানে ইমপ্রুভ করতে পারবেন না। সো এট ফার্স্ট আপনার নিজের ভুলগুলো আপনাকে বুঝতে হবে। আর ভুলগুলো যে মানে সাপোজ আপনার যে পয়েন্টগুলো ভুল হয় বা যেখানে আপনি উইক বা যে মডিউলে আপনি উইক, ওখানে বেশি ফোকাস করেন। ওখানে আপনি কিভাবে ডেভেলপ করবেন সেটা চিন্তা ভাবনা করেন। আই থিঙ্ক আপনি ডেভেলপ করতে পারবেন। ফাইনালি আমার যেটা সলিউশন সেটা হলো যে বর্তমান সময়ে আপনি ইউটিউব, গুগল এবং এআই ইউজ করার মাধ্যমে, 3টা প্ল্যাটফর্ম ইউজ করার মাধ্যমে আপনি যে পরিমাণে সাপোর্ট পাবেন বা হেল্প পাবেন, অন্য কোথাও সাপোর্ট পাবেন না এতটা। ইম্পসিবল। বিকজ গুগলে আপনি যত রিসোর্স পাবেন, আপনি আপনাকে কোনো মেন্টর এত রিসোর্স দিতে পারবে না। আপনি ইউটিউবে যে কোনো রিসোর্স পাবেন, যা কিছু শিখতে পারবেন, কোনো মেন্টর আপনাকে তা শিখাতে পারবে না। এআই দিয়ে আপনি নিজেকে যেভাবে ডেভেলপ করতে পারবেন, নিজের ভুলগুলো যেভাবে ধরতে পারবেন, অন্য একজন মেন্টর কখনোই আপনাকে এইভাবে এই ভুলগুলো ধরাই দিবে না। সো আপনার যেটা ফাইনাল যেটা করা উচিত, যদি আপনি ডেভেলপ করতেই চান, এই ট্র্যাপ থেকে আপনার নিজেকে রক্ষা করতেই চান, তো প্রত্যেকটা জিনিস আপনি মানে প্রত্যেকটা জিনিসের জন্য আপনি গুগল ইউজ করা শিখেন, ইউটিউব ইউজ করা শিখেন, এআই ইউজ করা শিখেন। যদি আপনি 3টে ইউজ করতে পারেন, আপনার কোনো মেন্টর লাগবে না। যদি আপনি না আপনি যদি মানে 8 প্রয়োজন হয়ে থাকে, তো আপনি 8 পাবেন যদি আপনি এই রিসোর্স গুলো প্রপারলি ইউজ করতে পারেন, যদি প্রপারলি ইউজ করতে জানেন। তো ফাইনালি আমি এটাই বলবো, আপনি যদি মনে করেন যে আপনি ঘরে বাসায় বসে প্রিপারেশন নেবেন, আপনি যে ইউটিউব, গুগল, এআই ইউজ করে আপনি প্রিপারেশন শুরু করতে পারেন। আর যদি মনে করেন যে আপনি একজন মেন্টর সাপোর্ট নেবেন, সেক্ষেত্রে অবশ্যই মেন্টর সাপোর্ট নিতে পারেন। মেন্টর আপনাকে সবকিছু শিখাই দিবে না, কিন্তু মেন্টর যা শিখাবে এটার পাশাপাশি আপনি গুগল, ইউটিউব, এআই ব্যবহার করা শিখেন। দেন আপনি দেখবেন যে 1 মাস পরে আপনি এগুলা হচ্ছে আপনি 1 মাস কন্টিনিউ করেন। 1 মাস পরে নিজেকে যাচাই করেন যে ডেভেলপ হয়েছে কিনা। দেন হচ্ছে যেখানে প্রবলেম গুলো থাকবে সেগুলোতে আবার ফোকাস করেন। দেন আবার আপনি নিজেকে যাচাই করবেন। তো এইভাবে হচ্ছে আপনি যদি কন্টিনিউয়াসলি কাজ করেন, আমি মনে করি যে আপনার আইএলটিএস জার্নিটা খুব সহজ হবে এবং এই ট্র্যাপ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন।